বলো সুতপা। জয় যুবরাজ। জয় যুবরাজ। শান্তি কিভাবে স্থাপন হবে? শান্তি কিভাবে স্থাপন করবে? হ্যাঁ, শান্তি কিভাবে স্থাপন হবে আর শান্তির অর্থ কি? শান্তি কিভাবে স্থাপন হবে? কোথায় স্থাপন করতে যাচ্ছ শান্তি? ইন্ডিয়ায় না বেঙ্গলে? কে কে শান্তি স্থাপন করতে চাও বলো। দেখো, শান্ত হলেই শান্তি পাওয়া যায়, বুঝেছো সুতপা? এবার শান্ত তুমি কিভাবে হবা? যতদিন তুমি দ্বৈতেতে আসো, মানে দুই, আমি আমার পরিবার, আমি আমার সমাজ, আমি আমার রিলেটিভ, আমি আমার ভগবান, এত অব্দি চলো, এই অব্দি শান্তি নেই। কারণ এই মাকে দেখলাম, শান্তি। হঠাৎই মায়ের কাজে মা চলে গেলেন, অশান্তি। মা দেখা দে বলে কাঁদলাম, অশান্তি। মা দেখা দিলেন, শান্তি। তাহলে এখানে দুই। তোমরা কি বুঝতে পারছো কথাটা? খুব সরল ভাবে বলছি, সহজ ভাবে বলছি। কে বুঝতে পারছো? একটু হাত তোলো দেখি তো। মূল জায়গায় চলো, মূল জায়গায় চলো। তাহলে দ্বৈততে অশান্তি, তাহলে একে শান্তি। তাহলে এই দেখো কোশ্চেনের অ্যান্সার, তুমি একা হলেই শান্তি, তুমি একা হলেই শান্তি। এইবার আমি কি একা হতে পারছি? তুমি তোমার ওয়াইফকে কিংবা হাজবেন্ডকে, বাচ্চা কাচ্চাকে বললে আমাকে একটু একা থাকতে দে, আমাকে তোর একটু শান্তি দে। ওয়াইফ হলে হাজবেন্ড চলে গেল, হাজবেন্ড হলে ওয়াইফ চলে গেল, বাচ্চারাও চলে গেল, তুমি একা। তাহলে তুমি এবার একা, তুমি কি শান্তি পাচ্ছ? অফিসের চিন্তা, নয়তো অন্য কোনো কাজের চিন্তা, নয় আর কারো কোনো কথার ভিড়, নয় আর কোনো কর্তব্যের ভিড় তোমার মাথায়, বা নয়তো কোনো ভবিষ্যতের প্ল্যানিং, কোনো কাজের কথা তুমি ভাবছো, এত কিছু ভিড় করে। ওখানে তো তোমার ওয়াইফ আর তোমার সন্তান থাকতো, দুজন তোমার কাছে, এদেরকে বললে চলে যাও, এরাও চলে গেল, তুমি বাড়ির ভিড়, তাই না? অফিসের না, ব্যবসারও না, বাড়িতে তুমি ভিড়, তো বউও চলে গেল, সন্তানরাও চলে গেল, এবার তুমি কি একা? তখনও কিন্তু তুমি শান্তি পাচ্ছ না। তাহলে কোন সময় শান্তি আসবে? যে সময় তুমি একা হতে পারবে। একা মানে স্রেফ তুমি, স্রেফ তুমি। তারপরে তুমি বলারও কেউ নেই, আমি বলারও কেউ নেই। দেখো, আমি যদি ভগবানকে বলি আমি আর ভগবান, তাহলে দুই হলো। আমি যদি আমাকে ফাইন্ড আউট করতে পারলাম এটা আমি, তাহলে আমি বাদে আর কেউ দেখে তো বলছে এটা আমি, হ্যালো, আর কেউ তো আছে যে বলছে এটা আমি।